আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তা আসলে আমাদের দেশে আপনারা অনেকেই যারা বেকার রয়েছেন আপনারা উদ্যোক্তা হতে চান। আসলে উদ্যোক্তা হওয়াটা আসলে আমরা যতটা সহজ মনে করি আসলে এটা এত সহজ না। উদ্যোক্তা অনেক কঠিন, আর বিশেষ করে আমাদের দেশের জন্য উদ্যোক্তা হওয়া আরও অনেক চ্যালেঞ্জ। এই দেশে আপনার মনে করেন এই দেশে কেউই উদ্যোক্তা হতে পারবে না। এই দেশে আসলে ব্যবসার অনুকূল অবস্থা আমাদের দেশে এখন আর নাই। তো আপনার যত টাকাই নষ্ট করেন না কেন, যত টাকাই খরচ করেন না কেন, উদ্যোক্তা হওয়ার জন্য দিন শেষে আমার মতো অবস্থা হবে। আমি অনেক টাকা পয়সা খরচ করছি, এই বিশাল এক ফ্যাক্টরি বানানোর চেষ্টা করেছি। ভাবছি যে টুকটাক ছোট থেকেই অনেক বড় কিছু করব, কিন্তু আসলে এই দেশে আসলে উদ্যোক্তাদের কখনো দাম হয় না। তা আমি আপনাদেরকে দেখাই আমার এই বিজনেসে প্রায় আজকে অনেক কষ্ট করে আজকে 1 বছর যাবৎ আমি এই বিজনেসটা রান করছি। তবে দিন শেষে এখন আমি আর পারতেছি না। আমার দিন শেষে এখন আর কি করার, ছেড়ে দিতে হবে। কারণ এই দেশে আসলে উদ্যোক্তা হওয়া অনেক কঠিন। আপনারা তো অনেকেই অনেক ধরনের বেকার অবস্থায় চিন্তা করেন অনেক ব্যবসা করবেন। তা আসলে এই দেশে উদ্যোক্তা না হয়ে এই দেশে আপনার চাটাচাটি অথবা আপনার কি বলে দলের চামচামি এটি করাই ভালো আমি মনে করি। কারণ এই দেশে উদ্যোক্তার কোনো দাম নাই। আমি দেখাই আপনাদেরকে যে আমি প্রায় 1 বছর হয়েছে আমার এই প্রতিষ্ঠানের। আজকে এই প্রোডাক্টগুলো অনেক দিন ধরে আমি এখানে সাজিয়ে রাখছি, কোনো সেল নাই, কোনো বিক্রি নাই, দোকানে বাকি দিয়ে রাখি, দোকানদাররা বিক্রি করে না। তারপরে এদেরকে অনেক কি বলে প্রতিদিন দোকানে যাইতে যে খরচ সেই টাকাটাও আসে না। 1 বছর যাবত অনেক চেষ্টা করছি, দিন শেষে এখন আমার মনে হয় যে আমার এই বিজনেস আর রান করার মতো আমার কোনো অবস্থা নাই। এই যে আমার মরিচ এখানে থাকতে থাকতে মরিচ সাদা হয়ে গেছে, চলতেছে না, অনেক দিন ধরে ফালায় রাখছে, এখন মরিচ সাদা হয়ে যাচ্ছে। এই দেখেন যেগুলো সামনে ওগুলা কালার, আর এইটার 2টার কালার আমি আপনাদেরকে করি। এই দেখেন এইটা কালারটা চলে গেছে। এটা পিছনে ছিল, এরকম পিছনে ছিল, এটা সামনে ছিল, যার কারণে এইটা রোদের আলোয় কালার শেষ, আর এটার কালারটা এখনো আছে। তো বিশেষ করে আমরা যারা অর্গানিক বিজনেস করি, আমরা এই দেখেন আমি দেখাই, এই যে প্রোডাক্টটা সামনে ছিল এটা পুড়ে গেছে, আর এই পিছনে যেটা আছে দেখেন কত লাল হয়ে আছে। তো বিশেষ করে আমরা যারা অর্গানিক প্রোডাক্টের কাজ করি আমরা আসলে কখনোই পারি না। আমরা যারা অর্গানিক কাজ করি, অর্গানিক প্রোডাক্ট নিয়ে, হলুদ মরিচ মশলা নিয়ে, আমরা তো আসলে কোনো ধরনের প্রিজারভেটিভ, কোনো ধরনের টেক্সটাইল কালার এগুলা আমরা ইউজ করি না। যার কারণে আমাদের প্রোডাক্টে আসলে এই কালারগুলো তেমন একটা লাল হয় না, বেশি দিন লং লাস্টিং হয় না কালারগুলো। কিন্তু বাজারে গতানুগত ভালো ভালো ব্র্যান্ডগুলো অথবা যারা মশলা নিয়ে কাজ করে ওনারা আসলে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে এবং কি বিভিন্ন কালার ইউজ করে, যার কারণে ওদের কালারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু আমরা তো আসলে অর্গানিক বলি, অর্গানিক দিতে চাই, তো সেক্ষেত্রে আসলে আমাদের মশলার কালার অথবা আমাদের কালারগুলো দীর্ঘস্থায়ী হয় না। তো মানুষ আসলে আমাদের দেশের মানুষ ওনারা আসলে ভালো জিনিস চিনে না, ভালো জিনিস মানে কখনই মূল্যায়ন করে না। তো আমরা সবসময় আমাদের বাঙালি আমরা সবসময় ভালো জিনিসের মূল্য দেই না, যার কারণে আমাদের দেশে যারা সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী আছে তারা আসলে টিকতে পারে না। যেমন আমি চেষ্টা করি যে আমার যেই প্রোডাক্টগুলো আছে, মশলাগুলো আছে, আমি সবসময় চেষ্টা করি যে ভালো মশলা যেগুলো আমি খেতে পারবো এবং সবাই খেতে পারবে এই ধরনের প্রোডাক্ট আমি দেওয়ার চেষ্টা করি। যাতে আমি চেষ্টা করি যে আমি নিজেও কিনে খেলে কিন্তু আমি চেষ্টা করব যে সব থেকে ভালো মানের মশলাটা কিনে খেতে। তো তার জন্য আমি চেষ্টা করি, যেহেতু আমি খাবো অথবা আমার ক্লায়েন্টরা খাবে, আমি চেষ্টা করি যে বিভিন্ন ধরনের টেক্সটাইল কালার থেকে দূরে থাকতে, প্রিজারভেটিভ থেকে দূরে রাখতে, একবারে ন্যাচারাল অর্গানিক পণ্যটা দিতে। কিন্তু আমাদের দেশের মানুষ আসলে চায় হচ্ছে লাল থাকবে, টকটকে লাল। এখন টকটকে লাল আসলে এইটা তো কালার ছাড়া কোনো দিন সম্ভব না। এখন আপনারা কি করবেন? আপনারা ওই কালারওয়ালা মরিচ খাবেন যেটা দেখতে অনেক লাল। তো আমরা আসলে যারা সৎ ব্যবসায়ী অথবা সৎভাবে ব্যবসা করতে চাই আমরা আসলে টিকতে পারবো না, কারণ আমরা ওই অর্গানিক দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন টেক্সটাইল কালার দিব না। তো যার কারণে আমাদের এই যে মরিচের গুঁড়া দেখছেন সাদা হয়ে গেছে, এটা দীর্ঘদিন ছিল যার কারণে সাদা হয়ে গেছে। এখন
অনেকে ভাবতে পারে যে মরিচের গুঁড়া ভালো না, অথচ এটাই কিন্তু অরিজিনাল, এটাই কিন্তু আপনার একেবারে কোনো ধরনের ন্যাচারাল। তো ন্যাচারাল জিনিস আসলে খেতে গেলে আপনাকে এরকমই হবে, লাল কম হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা অনেকে জানি না। তো আসলে এর জন্যই বুঝি আমাদের দেশে উদ্যোক্তা হওয়া অনেক কঠিন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমার ছোটোখাটো একটা ফ্যাক্টরি আমি দেখানোর চেষ্টা করব। এই ফ্যাক্টরিটা আমি অনেক আশা করে অনেক করে আমি এই ফ্যাক্টরিটা তিলে তিলে এরকম করে করেছি, কিন্তু দিন শেষে এখন আমার আর কিছু বলার নেই। আমার এই ব্যবসা আসলে ছেড়ে দিতে হবে। আমাদের দেশে কখনোই উদ্যোক্তাদের দাম নেই, উদ্যোক্তাদের আমাদের এই দেশে কখনোই দাম নেই। এটা হচ্ছে আমার সেই ফ্যাক্টরিটা। আমি প্রায় 1 বছর যাবৎ অনেকভাবে চেষ্টা করেছি এটাকে ধরে রাখতে, কিন্তু আসলে দিন শেষে আমাদের দেশের অবস্থা এরকম যে ব্যবসায়ী পরিবেশই তৈরি হয় না, এই আর কি। তো আপনারা যারা, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, যারা উদ্যোক্তা হবেন, যারা চিন্তা করতেছেন, বেকার আছেন, আপনি আমার মতো এরকম একটি মশলার বিজনেস অথবা অনলাইনে বিজনেস করবেন অথবা এরকম চিন্তা ভাবনা করতেছেন, তো ভাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আসলে দিন শেষে আপনি চিন্তা করেন যাই করেন, আপনাকে প্রচুর পরিশ্রম করেও আপনি সফলতার মুখ দেখবেন না। অনেক সময় লাগবে, অনেক ধৈর্য লাগবে, অনেক অনেক আপনার সমস্যার সম্মুখীন হবেন। তো বিষয়টা হলো, আপনাকে উদ্যোক্তা হতে গেলে আপনাকে অনেক বাধা বিপত্তির মধ্যে যেতে হবে। তারপরও কি আর করার, আমাদের কোনো না কোনোভাবে তো চলতে হবে, কিছু করতে হবে। তো আমি এটাই বলবো, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, আসলে আমাদের দেশে উদ্যোক্তা হতে গেলে অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ, সেগুলো পাড়ি দিতে পারলে আলহামদুলিল্লাহ। যেহেতু আমি 1 বছর যাবত আমার এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, এই পর্যন্ত আমি আসলে লাভের মুখ দেখিনি। ইভেন আমি অনেক ধরে রাখার চেষ্টা করেছি। তো দিন শেষে আমার মনে হয় ছেড়ে দেওয়াই উত্তম, কারণ অনেক দিন যাবত আমি অনেক চেষ্টা করছি আর ধরে রাখতে পারতেছি না। তো যারা বিশেষ করে বিজনেস করতে চান আমাদের মতো, অথবা যারা ভাবতেছেন এরকম একটা ফ্যাক্টরি বানাবেন অথবা এরকম ফ্যাক্টরি নিয়ে মরিচের বিভিন্ন ধরনের ব্যবসা করবেন, তো আপনারা আমার মতে আপনারা ভেবে চিন্তে নামেন। আমরা নেমেছি, এখন বিশাল অঙ্কের টাকা লস দিয়েছি, তো ভেবে চিন্তে নামেন ইনশাল্লাহ। যারা আমার এই ভিডিওটি দেখছেন, কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ। আজকের মতো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে।